এই মাইক্রোফোনের অডিও কোয়ালিটি এবং ফিচার সম্পর্কে জেনে নেব এবং সবথেকে ইম্পর্টেন্ট বয়া ওয়্যারলেস মাইকের অডিও কোয়ালিটি পপুলার দুইটা মাইক্রোফোন DJI Mic 2 এবং হোলিল্যান্ড লার্ক ম্যাক্স এটার সাথে কম্পেয়ার করে দেখব কোনটার অডিও কোয়ালিটি কীরকম, যাতে করে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারেন কোন মাইক্রোফোনটা আপনারা কিনবেন। বয়া মাইক 3-in-1 ওয়্যারলেস এই সিস্টেমকে বলা হচ্ছে DJI Mic কিলার। এটার কারেন্ট প্রাইস হলো 17,999 টাকা, যেটা আমাকে kian.com.bd পাঠিয়েছে। এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান উইথ ওয়ারেন্টি, ডেসক্রিপশনে থাকা kian.com.bd এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। তাদের ওয়েবসাইটে এটা কিন্তু পেয়ে যাবেন 17,999 টাকায়, এবং JP101 কুপন কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। শুধু এই বয়ার মাইক্রোফোন না, আপনারা তাদের শপে অনেক ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। এছাড়া ভিডিও মেকিংয়ের অনেক ধরনের অ্যাক্সেসরিজও কিন্তু kian.com.bd ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে বয়া মাইকের 3-in-1 যে ওয়্যারলেস সিস্টেম রয়েছে এটা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। শুরু করব এটার বক্স দিয়ে। বক্সের শুরুতেই কিন্তু উপরে দেওয়া আছে 2 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন যদি kian.com.bd তাদের ওয়েবসাইট থেকে কেনেন। উপরে ছবি দেওয়া আছে ভিতরে কী কী জিনিস পাচ্ছি, এবং পেছনে এটার যে স্পেশাল ফিচারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। যদি আমরা বক্সটাকে খুলি এইরকম একটা চার্জিং কেস পেয়ে যাব, এবং এই চার্জিং কেসের ভিতরে আমরা একটা রিসিভার পেয়ে যাব এবং 2টা ট্রান্সমিটার পেয়ে যাব। এবং সবথেকে মজার বিষয় হলো এটার সাথে কিন্তু DJI মাইকের সাথে যেরকম ডঙ্গল আসে সেরকম আমরা ডঙ্গল পেয়ে যাব, যাতে করে আমাদের আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে পারি। আলাদা কোনো কেবল ব্যবহার করতে হবে না, সরাসরি রিসিভারটা কিন্তু আমরা ফোনের সাথে কানেক্ট করতে পারবো। এছাড়া বক্সে থাকছে একটা ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল, তার সাথে সাথে 2টা উইন্ডশিল্ড আমরা পেয়ে যাব যেটা আমরা ট্রান্সমিটারের সাথে ব্যবহার করতে পারবো। একটা TRS to TRS কেবল পেয়ে যাব, একটা Type-C কেবল পাবো চার্জিং কেসটা চার্জ করার জন্য। এছাড়া একটা Type-C to Type-A অ্যাডাপ্টার আমরা পেয়ে যাচ্ছি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া এটার সাথে 2টা ল্যাভিলিয়ার মাইক্রোফোন দেওয়া আছে, এবং এই ল্যাভিলিয়ার মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বয়া M1 যে মাইক্রোফোন রয়েছে সেটার মতনই, শুধুমাত্র এটার যে কেবল রয়েছে সেটাকে একটু ছোট করা হয়েছে। এছাড়া পুরো কনস্ট্রাকশন বয়া M1 মাইক্রোফোনের মতন। বক্সের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে আমি যদি আরেকটু স্কোয়ার টাইপের ডিজাইন হতো জিনিসটা ভালো লাগতো। এটার ডিজাইন একটু ওভাল শেপের। পেছনে একটা Type-C পোর্ট পেয়ে যাব যেটা দিয়ে এটাকে আপনারা চার্জ করতে পারবেন। সামনে 4টা LED দেওয়া আছে যেটা দিয়ে এটার ব্যাটারি কতটুকু আছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। যখন ক্লোজ করছেন তখন আপনার এখানে ব্লিঙ্ক করবে এবং ব্যাটারির স্ট্রেংথ কতটুকু আছে সেটাকে শো করবে। নিচের দিকে যদি খেয়াল করি, এইটা আমার কাছে দেখা প্রথম মাইক্রোফোন যেটায় ওয়্যারলেস চার্জিংয়ের ফ্যাসিলিটি দেওয়া আছে। আপনার কাছে যদি কোনো ওয়্যারলেস চার্জার থেকে থাকে কেবল দিয়ে চার্জ করতে হবে না, জাস্ট ওয়্যারলেস চার্জিং প্যাডের উপরে আপনি রেখে দিলে কিন্তু এটা চার্জ হবে। আপনি ফোন যেভাবে চার্জ করেন কিংবা এয়ারপড যেভাবে চার্জ করেন। এবং ভিতরে আমরা পেয়ে যাচ্ছি রিসিভার, এবং রিসিভারের পেছনে দেখবেন একটা রাবার দেওয়া আছে। এই রাবারের যে অংশ রয়েছে সেটাকে যদি আমরা খুলে ফেলি পেছনে কিন্তু কানেক্টার অবমুক্ত হবে, এবং আমাদের এই কেসের ভিতরে 2 ধরনের কানেক্টার আমরা পেয়ে যাব। একটা হলো অ্যান্ড্রয়েডের জন্য আর একটা হলো আইফোনের জন্য। কানেক্ট করাও খুব সহজ, আমরা জাস্ট কানেক্টরটাকে যদি পেছনে এভাবে পুশ করে দিই তাহলে কিন্তু কানেক্ট হয়ে গেল। এবার আপনার কাছে থাকে যে কোনো অ্যান্ড্রয়েড কিংবা iOS ডিভাইসের সাথে কিন্তু খুব ইজিলি এটাকে কানেক্ট করতে পারবেন, আলাদা কোনো কেবলের দরকার হবে না। 2 ধরনের যে কানেক্টার সেটা দেওয়া আছে। আর যদি আপনি ক্যামেরার সাথে ব্যবহার করতে চান এইটার সাথে আসা TRS to TRS কেবল সেটাকে আপনার ব্যবহার করতে হবে। স্পেশাল আরেকটা ফিচার হলো এইটার, সেটা হলো আপনি একই সাথে ফোনেও ব্যবহার করতে পারবেন, ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি যদি এখন এটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করেন, এখন TRS to TRS কেবল দিয়ে কিন্তু সিমিলার ওয়েতে আপনি ক্যামেরার সাথে একই সাথে 2টায় ফিড দিতে পারবেন অডিওর। সো আপনি যদি মোবাইল দিয়ে রেকর্ড করেন, ক্যামেরা দিয়ে রেকর্ড করেন, মোবাইলে ব্যাকআপ হিসেবে রাখতে চান কিংবা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আপনি ভিডিও করতে চান, 2টাই কিন্তু একই সাথে আপনি একটা মাইক্রোফোন দিয়ে করে ফেলতে পারবেন। এবার পেছনে Type-C পোর্ট রয়েছে এবং চার্জিং কেসের জন্য কানেক্টার রয়েছে। সামনের দিকে ছোট একটা মনোক্রোম ডিসপ্লে রয়েছে যেটা টাচ ডিসপ্লে না, এটা জাস্ট আপনাকে ডিফারেন্ট ইনফরমেশন শো করবে। এটা আসলে মনো মোডে রয়েছে নাকি স্টেরিও মোডে রয়েছে, অডিও লেভেল কতটুকু রয়েছে, মিউট করা আছে কিনা, রেকর্ডিং চলছে কিনা ইত্যাদি ফিচার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। অ্যান্ড দেন পেছনে এই ক্লিপটা দিয়ে কিন্তু আপনি ক্যামেরার সাথে যে হট শু মাউন্ট রয়েছে সেখানে এটাকে কানেক্ট করে রেখে দিতে পারবেন। আমরা যদি ডান পাশে খেয়াল করি এখানে একটা আউটপুট পাবো আপনার 3.5 মিলিমিটারের যে TRS কেবল রয়েছে ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য, আর একটা হেডফোন মনিটরিংয়ের জন্য 3.5 মিলিমিটারের আউটপুট পাচ্ছি। যদি আপনি রিয়েল টাইম মনিটরিং করতে চান সেটাও কিন্তু এখান থেকে আপনারা করে ফেলতে পারবেন, খুবই মিনিমাল একটা ডিলে থাকবে। আমরা যদি এটার বাম সাইডে খেয়াল করি 2টা বাটন পেয়ে যাচ্ছি, একটা হলো পাওয়ার বাটন আর একটা হলো আমাদের মেনু বাটন। এই 2টা দিয়ে কিন্তু আমরা এটার ভিতরের যে মেনুগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো। তবে আমার যেটা ভালো লেগেছে এটার একটা অ্যাপ চলে আসছে আপনার ফোনের জন্য, আপনি জাস্ট
বয়ার যে অ্যাপটা রয়েছে সেটাকে যদি ওপেন করেন, এখান থেকে আপনার বয়া মাইকটাকে কানেক্ট করে ফেলতে পারবেন। আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি, আমার মাইকটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার এইখান থেকে আমি সকল কিছু কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবো। আমার কানেক্ট করার কোনো দরকার নেই। ফোনের সাথে ব্লুটুথ দিয়ে আমি এইটার ভিতরের যে নয়েজ রিডাকশন ফিচার রয়েছে সেটাকে টার্ন অন করা কিংবা এটার গেইন কমানো বাড়ানো, আউট যে ভলিউম সেটাকে কতটুকু রাখবো সেই জিনিসটাকে কিন্তু করে ফেলতে পারবো, যেটা আমার কাছে দারুণ একটা ইমপ্লিমেন্টেশন মনে হয়েছে। আমি যতগুলো মাইক্রোফোন এখন পর্যন্ত ইউজ করেছি ব্লুটুথ দিয়ে এরকম কন্ট্রোলিং ফিচারটা এখন পর্যন্ত পাইনি। সো এটার জন্য বয়াকে একটা থামস আপ দিতেই হয়। এই মাইক্রোফোনের রিসিভারের ওজন হলো 29 গ্রামের মতন এবং এর ভিতরে 300 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা থেকে 11 ঘন্টার মতন একটা অপারেটিং টাইম আপনারা পাবেন এবং এটাকে ফুল চার্জ করতে 1.5 ঘন্টার মতন সময় লাগে। এখানে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটার যে অপারেশন সেটা হয়ে থাকে। সো আপনি বেশ স্টেবল একটা কানেকশন পাবেন এবং এটার রেঞ্জ বয়া দাবি করেছে 300 মিটারের মতন আপনারা পাবেন, যদিও আমাদের 300 মিটার দরকার হয় না, 100 মিটার ইজ গুড এনাফ। তারপর আমরা এটা টেস্ট করে দেখব এবং সেখানে আপনারা অবশ্যই রেজাল্টটা দেখবেন। এবার যদি আমরা একটু এটার ট্রান্সমিটার নিয়ে কথা বলি, ট্রান্সমিটার কিন্তু দেখতে অনেকটা হলিল্যান্ড লার্ক ম্যাক্স রয়েছে সেইটার ডিজাইনের এবং সাইজটাও কিন্তু অলমোস্ট সেরকম। আর যদি আমরা ডিজাই মাইক 2 এর সাথে তুলনা করি, সাইজটা মোটামুটি সিমিলার, তবে ডিজাই মাইক 2 সেটার সাইডগুলো একটু কার্ভি আর এটা কিন্তু একদম স্কোয়ার টাইপের একটা ডিজাইন। সো ডিজাইনে একটু ডিফারেন্স আছে, বাট এটার যদি আমরা সাইজ বিবেচনা করি অলমোস্ট সিমিলার এবং এটার ওজন 24 গ্রাম। ভিতরে 220 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটা থেকে আপনারা মোটামুটি 10 ঘন্টার মতন একটা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি এটার রেকর্ডিং ফিচার ব্যবহার করে থাকেন, রেকর্ড করছেন সাথে সাথে ট্রান্সমিট করছেন, সেক্ষেত্রে 6 ঘন্টার মতন আপনারা ব্যাকআপ পাবেন। বয়া মাইকের যে ক্যাপসুল ব্যবহার করা হয়েছে অমনি ডিরেকশনাল একটা ক্যাপসুল, 20 হার্টজ থেকে শুরু করে 20,000 কিলোহার্টজ পর্যন্ত এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং এটার ম্যাক্স এসপিএল লেভেল হলো 115 ডিবির মতন। এটার স্যাম্পলিং রেট হলো 48 কিলোহার্টজ এবং এটার 24 বিটের রেকর্ড করে। সো বেশ ভালো কোয়ালিটির একটা অডিও আপনারা পাবেন, ডাইনামিক রেঞ্জ বেশ বেটার পাবেন। তবে এখনকার যে সময় সব মাইক্রোফোনগুলো 32 বিট অফার করছে, এটা যেহেতু প্রিমিয়াম সেগমেন্টেই বলা যায়, বয়ার যে প্রাইস যদি আমরা বিবেচনা করি, আমি এক্সপেক্ট করেছিলাম এখানে 32 বিটের অডিও রেকর্ডিং ফিচার থাকবে। যদি সেটা দেওয়া হতো তাহলে কিন্তু এটা অন্যান্য যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু টক্কর দিতে পারত। এটার ভিতরে 8 জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে এবং সেটায় আপনি একটানা 15 ঘন্টার অডিও ব্যাকআপ রেকর্ড করতে পারবেন। সো আপনি যদি অনেক লং একটা শ্যুটে থাকেন, অনেক ডিস্টেন্সে রেকর্ড করতে হচ্ছে, সেক্ষেত্রে যদি কানেকশনটা ইন্টারাপশন চলেও আসে, এখানে ব্যাকআপ রেকর্ডিং থাকবে, ইজিলি কিন্তু আপনি সেখান থেকে রিকভার করে আপনার অডিওটাকে ব্যবহার করতে পারবেন। এই চার্জিং কেসের ওজন হলো 180 গ্রাম এবং এখানে 1800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে ফুল চার্জ করতে আপনার 2.5 ঘন্টার মতন সময় লাগবে। তো এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন নিয়ে কথা না বলে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি এবং টেস্ট স্যাম্পলগুলো আপনাদেরকে শোনাই। অফকোর্স প্রথমে আমি কথা বলবো এটার কেসের ডিজাইন নিয়ে। কেসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অন্যান্য যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর চেয়ে অ্যাটলিস্ট বেটার, বিকজ এখানে কিন্তু আপনি চাইলে এটার সাথে যে উইন্ডশিল্ডটা আসছে সেটাকে সংরক্ষণ করতে পারবেন, আলাদা সেটার জন্য একটা চেম্বার দেওয়া আছে। তার সাথে সাথে আপনার কানেক্টরগুলোও কিন্তু এখানে রাখতে পারছেন। আর এটাকে যদি আমি এভাবে উল্টিয়ে রাখি, এখানে ম্যাগনেট দেওয়া আছে, খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা আটকে থাকে, কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আপনার কিন্তু ট্রান্সমিটারগুলোর সাথে একটা ম্যাগনেট চলে আসছে, আপনি যদি ম্যাগনেট দিয়ে টি শার্ট বা শার্টের সাথে এটাকে আটকে রাখতে চান সেই জিনিসটাও কিন্তু আপনারা করতে পারবেন। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ট্রান্সমিটারে ল্যাভিলিয়ার মাইক্রোফোনও কানেক্ট করতে পারবেন। এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু হাই কোয়ালিটির একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আই হোপ লং রানে এটা বেশ ভালো একটা সাপোর্ট দেবে। এই কেসের কভার যখন আমি খুলবো তখন কিন্তু অটোমেটিকভাবে যে ট্রান্সমিটার রয়েছে এবং রিসিভার রয়েছে সেগুলো কিন্তু পাওয়ার অন হয়ে যাবে। আমি দেন এটাকে খুলে ব্যবহার করতে পারবো। অটোমেটিক্যালি কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে গিয়েছে এবং এখানে যেটা রয়েছে সেটা কিন্তু কানেক্ট হয়নি, আমি যখন এটা উঠাবো তখনই কানেক্ট হবে। আরেকটা ফিচার আমার ভালো লেগেছে, অনেক মাইক্রোফোন রয়েছে যেখানে আমি যে নয়েজ রিডাকশন রয়েছে সেটা যদি একটা ট্রান্সমিটারে চালু করি অটোমেটিকভাবে অন্যান্য ট্রান্সমিটারও চালু হয়ে যায়। তবে এখানে ইন্ডিভিজুয়ালি আপনি নয়েজ রিডাকশন ফিচারটাকে টার্ন অন করতে পারবেন, আপনার যে ট্রান্সমিটারের প্রয়োজন সেটাতেই শুধুমাত্র নয়েজ রিডাকশন ফিচারটা কাজ করবে। আমি আইফোনে ট্রাই করে দেখেছি, এটার যে বিল্ট ইন অ্যাপ রয়েছে ক্যামেরা অ্যাপ, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজ করে। এছাড়া আমি যে ভয়েস মেমো অ্যাপ রয়েছে সেখানে অডিও রেকর্ড করেছি সেটাও কাজ করে। ব্ল্যাক ম্যাজিকের যে ক্যামেরা অ্যাপ রয়েছে সেখানেও কিন্তু আপনি এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। বেশ ভালো একটা সাপোর্ট কিন্তু আপনি আইফোনে পাবেন, অ্যান্ড্রয়েডেও কিন্তু সিমিলার ওয়েতে আপনি সাপোর্ট পাবেন। তবে অ্যান্ড্রয়েডে কিছু কিছু
ম্যানুফ্যাকচারের ক্যামেরায় যে বিল্ট ইন বা স্টক ক্যামেরা রয়েছে সেখানে কিন্তু কাজ করে না। আপনার থার্ড পার্টি কোনো ক্যামেরা অ্যাপের হেল্প নিতে হবে, যেরকম ওপেন ক্যামেরা ব্যবহার করলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এবার একটু টেস্ট করার পালা। আমরা ক্যামেরাতে এই মাইক্রোফোনটাকে কানেক্ট করবো এবং দেখবো কীরকম অডিও কোয়ালিটি পাওয়া যায়। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো আমার ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোন, সেটার অডিও। আমি জাস্ট আপনাদের কানটাকে একটু ক্লিয়ার আপ করার জন্য ক্যামেরার অডিওটা শোনাচ্ছি। শর্টগান মাইক্রোফোনের অডিও অবভিয়াসলি বেটার হবে যে ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেটার তুলনায়। সো এবার আমি সুইচ করব বয়া মাইকের যে অডিও রয়েছে সেখানে। আর এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হলো বয়া মাইকের যে ওয়্যারলেস ট্রান্সমিটার রয়েছে সেটার অডিও শুনতে পাচ্ছেন। বিল্ট ইন অডিও অনেকটা এরকম লাগবে শুনতে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি কোনো ধরনের এডিটিং করিনি, কোনো ধরনের পোস্ট প্রসেসিং করিনি। র যে অডিও সেই অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন। আমার যেহেতু স্টুডিওটা একদম মেইন রোডের পাশে, কিছুটা নয়েজ থেকেই যায়। সো আমি যে কাজ করব, এটার যে নয়েজ রিডাকশন ফিচার রয়েছে সেটাকে টার্ন অন করব। আমি যদি এখানে নয়েজ রিডাকশনের যে বাটন রয়েছে এখানে ক্লিক করি তাহলে আমার এই ব্লু লাইটটা কিন্তু গ্রিন হয়ে যাবে। এখন নয়েজ রিডাকশন যে ফিচার সেটা চালু হয়ে গিয়েছে। নয়েজ রিডাকশন যদি করে অডিও কোয়ালিটি কতটা ডিগ্রেড হয় সেটার স্যাম্পল কিন্তু আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। আমি কখনোই আসলে মাইক্রোফোনগুলোর যে নয়েজ রিডাকশন ফিচার রয়েছে সেটার ফ্যান না। আমি যদি কখনো নয়েজ রিডাকশন করতেই হয়, এডিটিংয়ের সময় সেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, না হয় দেখা যায় অনেক সময় আপনার অডিওটাকে রুইন করে দিতে পারে। একবার যখন আপনার অডিওটা বেকড ইন হয়ে যাবে নয়েজ রিডাকশন করে, সেটাকে কিন্তু আপনি আর কোনোভাবেই রিকভার করতে পারবেন না। সো অলওয়েজ বেটার টু এডিট দ্য অডিও লেটার, রাইট? সো এটা ছিল নয়েজ রিডাকশন। আমরা যদি নয়েজ রিডাকশনটাকে টার্ন অফ করে দিই, ব্লু কালার হয়ে গেল এলইডিটা। সো এবার যে কাজ করবো, এইটার ইন্টারনাল রেকর্ডিং কীরকম, যে ক্যামেরার সাথে অডিওটা যাচ্ছে সেটার সাথে ইন্টারনাল রেকর্ডিংয়ের কতটুকু তফাৎ সেই জিনিসটা দেখবো। আমি এখানে রেকর্ডিংয়ে যদি প্রেস করি তাহলে এখানে একটা রেড এলইডি টার্ন অন হয়ে গেল। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এইটা হলো রেকর্ডেড অডিও এবং সেটাকে আমি পরবর্তী সময় সিঙ্ক করে দিয়েছি। হ্যালো চেক 1 2 3, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। বয়া মাইকের 3-in-1 যে ওয়্যারলেস সলিউশন রয়েছে সেটা ট্রান্সমিটারের অডিও আমি রেকর্ড করছি অনবোর্ড যে ট্রান্সমিটার রয়েছে সেই মেমোরিতে। এবং এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো ক্যামেরাতে যে অডিওটা যাচ্ছে সেই অডিওটা। কতটুকু ফারাক বা ডিফারেন্স আপনারা পাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এটার সাথে কিন্তু লেভেলের মাইক্রোফোনও চলে আসছে। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো বয়া মাইকের যে লেভেলের মাইক্রোফোন রয়েছে সেটার অডিও। যদি আপনি লেভেলের মাইক্রোফোন ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। এবার আমরা একটু ফোনে কানেক্ট করব এবং ফোনে কানেক্ট করে দেখব আসলে অডিওটা ক্যামেরা এবং ফোনে কতটুকু ডিফারেন্স থাকে। আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা আইফোনে রেকর্ড করা হয়েছে এবং আইফোনের যে স্টক ক্যামেরা অ্যাপ রয়েছে সেখানে আমি ভিডিওটা রেকর্ড করেছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে। সো অডিও কোয়ালিটি আইফোনে যদি আমরা কানেক্ট করি সেক্ষেত্রে এরকম একটা অডিও কোয়ালিটি পাবেন এবং অ্যান্ড্রয়েডেও কিন্তু এটা সিমিলার ওয়েতে কানেক্ট হয়ে যাবে। যে কোনো ক্যামেরা অ্যাপ দিয়ে সাপোর্টেড আপনারা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। অনেকেই মাইক্রোফোন কিন্তু হাতে নিয়ে কথা বলতে পছন্দ করেন। সো আপনি যদি মাইক্রোফোনটাকে হাতে নিয়ে কথা বলেন সেক্ষেত্রে অডিও কোয়ালিটির ইমপ্রুভমেন্টটা কতটুকু আসে সেই জিনিসটা আপনারা এই জায়গা থেকে পাবেন। আমি এখন কথা বলছি একদম মুখের খুব কাছে নিয়ে, সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। এবার আমার কাছে থাকা ডিজিআই মাইক এবং আমার কাছে থাকা হলিল্যান্ডের যে ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেই দুইটার সাথে কম্পেয়ার করে দেখব কীরকম কোয়ালিটির আমরা অডিও পেতে পারি। সো আমি দুইটা যে মাইক্রোফোন রয়েছে সেগুলোকে একটু টার্ন অন করে দিলাম এবং প্রত্যেকটারই আমরা ইনবিল্ট যে রেকর্ডিং রয়েছে সেটার সাথে কম্পেয়ার করে দেখব আসলে অডিও কোয়ালিটি কতটুকু ডিফারেন্স থাকে। সো আমি যদি একদম পাশাপাশি রেখে দিই মাইক্রোফোনগুলোকে, আমি এটাই রেকর্ডিংটা অন করে দিলাম অ্যান্ড দেন এটাই রেকর্ডিং অন করে দিলাম। সো এখন একই সাথে তিনটা ডিভাইসে কিন্তু রেকর্ডিং হচ্ছে। আপনারা এখন শুনতে পাচ্ছেন যে অডিওটা সেটা হলো বয়া মাইকের ওয়্যারলেস যে মাইক্রোফোন রয়েছে সেখানে কীরকম অডিও আসে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছেন। এবং এখন শুনতে পাচ্ছেন ডিজিআই মাইক 2 সেটার অডিও কোয়ালিটি, এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন হলিল্যান্ড লার্ক ম্যাক্স সেটার অডিও। কোনটার অডিও আপনাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মতামতটাও আমি জেনে যাব। তো এবার বয়া ওয়্যারলেস মাইকের একটু আউটডোর টেস্ট হয়ে যাক। আপনারা যারা ব্লগিং করে থাকেন তারা যদি বয়ার এই ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহার করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। আমি যে জায়গায় রয়েছি পাহাড়ি একটা জায়গা, একদম শুনশান নীরবতা, শুধুমাত্র এনভায়রনমেন্টাল যে সাউন্ড, প্রাকৃতিক যে সাউন্ড সেগুলোই রয়েছে, হালকা ব্রিজ রয়েছে, সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। সো আপনারা যদি বেশি ট্রাভেল করে থাকেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেই সকল ক্ষেত্রে এই মাইকটাকে ব্যবহার করতে চান তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। আমি যে কাজটা করব এখন, এই মাইকটার নয়েজ রিডাকশন ফিচার রয়েছে সেটাকে যদি আমি টার্ন অন করে দিই, এখন নয়েজ রিডাকশন যে ফিচার সেটাকে আমি টার্ন অন করে দিয়েছি। যদি এরকম নীরবতা যে জায়গাগুলোতে রয়েছে সেই সকল জায়গায় বসে আপনারা অডিও রেকর্ড করেন
তাহলে এরকম একটা অডিও পেতে পারেন। অ্যাগেন যদি আমি নয়েজ রিডাকশনটাকে টার্ন অফ করে দিই, এখন নয়েজ রিডাকশন সেটা টার্ন অফ রয়েছে, আমরা এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, আমি বয়ার যে মাইক রয়েছে সেটা দিয়ে রেকর্ড করছি, আমার জাস্ট মুখের সামনেই রয়েছে মাইক্রোফোনটা। সো আমরা যদি বাইরে বসে রেকর্ড করে, আমি সমুদ্রের পাশে রয়েছি, বেশ ভালো বাতাস রয়েছে, আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন। এরকম কন্ডিশনে রেকর্ড করলে আপনারা এরকম একটা অডিও পাবেন যদি এটার সাথে আসা যে উইন্ড মাপ রয়েছে সেটাকে ব্যবহার করেন। এটাকে যদি আমি খুলে ফেলি তাহলে কিন্তু বাতাসের শব্দ অনেক আসবে, সো এটা অনেকটাই বাতাসের শব্দকে রিডাক্ট করতে পারে। এবার একটু রেঞ্জ টেস্ট করব, আমি দূরে যাব, এটা যেহেতু 300 মিটারের মতন ডিস্টেন্স কভার করতে পারে, অত দূর আমার যাওয়ার দরকার নেই। মোটামুটি আমরা যদি 100 মিটারের মতন বা 50 মিটারের মতন রেঞ্জ পাই ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু বুঝতে পারবো এই মাইক্রোফোনটা আপনার যে ডিস্টেন্স রয়েছে সুন্দরভাবে ট্যাকেল দিতে পারবে। আমি পেছন দিকে যাব যত দূরে যাওয়া যায়, অ্যান্ড দেখি এটা কত দূর পর্যন্ত আমাদের ভয়েসটাকে ঠিকঠাক রাখতে পারে। মাইক্রোফোনটা যখন ব্যবহার করছি আমি হাতে রেখেছি, যার কারণে এটা যাতে আমার কাট আউট না করে অডিওটা, বিকজ যদি মাঝখানে আমার বডি চলে আসে অনেক সময় অডিও সিগন্যাল কাট আউট হতে পারে। সো আপনি যদি ডিরেক্টলি ক্যামেরা সোজাসুজি থাকেন তাহলে কীরকম রেঞ্জ পাবেন সেই জিনিসটাই আমরা দেখব। আমি মোটামুটি দৌড়াচ্ছি, অ্যান্ড ক্যামেরার সাথে ডিরেক্টলি আমার যে ট্রান্সমিটার রয়েছে সেটা কিন্তু কানেক্টেড রয়েছে, একদম সোজাসুজি রয়েছে। সো এখন আমি অলমোস্ট 15-20 মিটারের মতন ডিস্টেন্সে রয়েছি, অডিও আশা করি ঠিকঠাকভাবে পাওয়া যাচ্ছে। আর একটু দূরে আমি যাব, আমি মোটামুটি দৌড়চ্ছি, অনেক দূরে চলে আসছি, আমি 50 মিটারের মতন ডিস্টেন্সে আছি। আমাকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একদম সোজা আছি, ক্যামেরার অনেক দূরে আছি, এর বেশি আপনার মূলত দরকার হয় না। তাও আমি আর একটু দূরে যেতে চাই। অনেক দূরে আছি, আমি 100 মিটারের মতো দূরত্বে রয়েছি। রেঞ্জ কীরকম পাওয়া যায় এখান থেকে আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। অ্যান্ড আমি যদি একটু ক্যামেরার পেছনে ঘুরি, অ্যাগেন সোজাসুজি চলে আসছি। যে কোনো মাইক্রোফোন আপনি ব্যবহার করেন না কেন, আপনি যদি ডিরেক্টলি সোজাসুজি না থাকেন, যদি মাঝখানে কোনো বাধা থাকে, কাট আউট হতে পারে। সো এবার আমার ফাইনাল ভার্ডিক্ট আপনাদের সাথে শেয়ার করার পালা। আমার কাছে কিন্তু বয়া মাইকের এই ওয়্যারলেস সলিউশনটা বেশ ভালো লেগেছে। এর আগেও আমি বয়ার একটা ওয়্যারলেস মাইক্রোফোন সেটাকে রিভিউ করেছিলাম, সেটার চেয়ে অনেকাংশেই কিন্তু এটাকে আমার বেটার মনে হয়েছে, বিল্ড কোয়ালিটির দিকে বলেন, অডিও কোয়ালিটির দিকে বলেন। সো এটাকে কিন্তু রিকমেন্ড করাই যায়। এটার যে বেস্ট ফিচার আমার কাছে মনে হয়েছে সেটা হলো এইখানে আপনি ব্যাটারি লাইফ বেশ ভালো পাচ্ছেন। সেকেন্ডলি অল ইন ওয়ান একটা মাইক্রোফোন, আপনি মোবাইলে ব্যবহার করতে পারছেন, ক্যামেরায় ব্যবহার করতে পারছেন, শুধুমাত্র মোবাইলে না, আপনি অ্যান্ড্রয়েড আইফোন দুইটাই কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন, আলাদা কোনো কেবলের দরকার হবে না। মাইক্রোফোন আমরা ব্যবহার করি অডিওর জন্য, অডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু সেটাকে রিকমেন্ড করা যায় না, তবে এইটার অডিও কোয়ালিটিও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অডিও কোয়ালিটি ওয়াইজ যদি চিন্তা করি বেশ দারুণ একটা মাইক্রোফোন, বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, অ্যান্ড এইটার সাথে আপনারা মোবাইলের একটা অ্যাপ পেয়ে যাচ্ছেন যেটাকে আপনারা ব্লুটুথ দিয়ে কানেক্ট করে সব সেটিংসগুলোকে চেঞ্জ করতে পারবেন। তবে খারাপ কিছু বিষয় রয়েছে, যেরকম এটার যে নয়েজ রিডাকশন সেটা বলবো না আমি আপ টু দ্য মার্ক, নয়েজ রিডাকশনটা আরেকটু বেটার হতে পারতো। অ্যান্ড আরেকটা বিষয় হলো আপনার এটার রেঞ্জ অনেক বেশি, তবে লাইন অফ সাইট হতে হবে, একদম স্ট্রেইট লাইনে থাকতে হবে, মাঝখানে কোনো বাধা থাকলেই কিন্তু আপনার কাটা পড়ে যাবে অডিওটা। ইভেন আপনি যদি একটু ঘুরে আপনার বডিটা যদি মাইক্রোফোনের ট্রান্সমিটার রিসিভারের মাঝখানে চলে আসে, সেক্ষেত্রে অডিও কোয়ালিটিতে কিন্তু ইন্টারাপশন চলে আসে। তারপরে এখানে কিন্তু রেকর্ডিং ফিচার রয়েছে, যদি অডিও কখনো ইন্টারাপশন চলে আসে আপনি কিন্তু সেটাকে রিকভার করে নিতে পারবেন। তো সব কিছু মিলে আমার কাছে দারুণ একটা প্যাকেজ মনে হয়েছে, যে কাউকেই রিকমেন্ড করা যায়। তবে এটার দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যদি দামটা আরেকটু কম রাখা যেত, দামটা যদি 1000 বা 2000 টাকা কম হতো, তাহলে মনে হয় মাইক্রোফোনটা আরও দারুণ হতো। তো এই ছিল আজকের ভিডিও, বয়া মাইকের 3-in-1 যে ওয়্যারলেস সলিউশন রয়েছে সেটার অডিও কোয়ালিটি এবং সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে যাবেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের বিভিন্ন ক্যামেরা গিয়ার অ্যাক্সেসরিজের রিভিউ কিন্তু আমি প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে আবার দেখা হয়ে যাবে। আনটিল দেন, গুড বাই।